আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব শপিফাই কীভাবে নেভিগেশন মেনু তৈরি করতে হয়। নেভিগেশন মেনুটা কীভাবে আমরা সেট আপ করতে পারি সেটাই দেখব। তো এখন আমি অলরেডি অ্যাডমিন প্যানেলে আছি শপিফাইয়ের। এখান থেকে আমরা অনলাইন স্টোর এখানে ক্লিক করব। অনলাইন স্টোরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে নেভিগেশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তার আগে আমরা একটু আমাদের সাইটটা ভিজিট করি। এটা হচ্ছে হেডার। এই নেভিগেশন মেনুগুলো কীভাবে সেট আপ দিতে হয় সেটা আজকে দেখবো। এই যে হেডার, এখানে মেন মেনু থাকবে, তারপরে একদম নিচে ফুটারে থাকবে হচ্ছে অন্য যে কোনো মেনু আপনি তৈরি করবেন, ফুটার মেনু আর কি। তো নেভিগেশনে ক্লিক করার পর এখানে অলরেডি দুইটা মেনু ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে ফুটার মেনু আর একটা হচ্ছে মেইন মেনু। তো এখানে মেইন মেনু যেটা দেখাচ্ছে, এখানে দেখেন হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট, এই তিনটা এখানে দেওয়া আছে। তো প্রথমে আমরা মেইন মেনুতে ক্লিক করে এখানে কিছু মেনু অ্যাড করে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে হেডারের মধ্যে মেইন মেনুটা সিলেক্ট করা আছে। এখানে যদি আমরা আরও কিছু অ্যাড করতে চাই তখন এখানে আমাদের মেইন মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যাড মেনু আইটেম, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি যে কোনো যে মেনুটা অ্যাড করতে চান সেটা এখানে দিবেন। এখানে সাপোজ ধরেন প্রোডাক্ট দিলাম। তারপর এখানে এই মেনুটার আন্ডারে আপনি কী দিতে পারবেন, কালেকশন, প্রোডাক্ট, পেজেস, এগুলো দিতে পারবেন, অথবা কাস্টম কোনো ইউআরএল থাকলে সেটাও দিতে পারবেন। যেমন ধরেন ইউআরএলটাই দিয়ে দিব আমাদের স্টোরের যে হোম পেজ, সেটাই দিয়ে দিব। তখন এটা এভাবে কপি করে পেস্ট করতে হবে। তখন অ্যাড, তখন আমাদের আরেকটা মেনু কিন্তু অ্যাড হয়ে গেল। এখন এটা যদি আমরা সেভ দিই তখন দেখবেন এই হেডারে এখানে আরেকটা মেনু চলে এসেছে। যেহেতু এখানে মেইন মেনু, আসতে একটু হয়তো লেট করবে। এই যে এখন দেখেন প্রোডাক্ট চলে এসেছে। তো এইভাবে করে আপনারা মেনুগুলো তৈরি করবেন। তো এখানে যদি আরও কিছু লিখি, সার্ভিস লিখলাম। এখানে আমি ধরেন যে কোনো একটা লিঙ্ক বা এই যে ব্লগ পোস্ট দিয়ে দিলাম। এখানে নাই, এটা দেওয়া যাবে না। প্রোডাক্ট এখানেও দেওয়া যাবে না, অল প্রোডাক্ট দিয়ে দিলাম। আচ্ছা, তো অ্যাড, তারপর আরও কিছু যদি অ্যাড করতে চান করতে পারেন। এখানে আপনার যেটা ইচ্ছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমি আপাতত দুইটাই থাকুক, আর দেখাচ্ছি না। আশা করি এগুলো পারবেন। তো এখানে সেভ দিলাম। তো এখন দেখবেন এখানে কিন্তু আমরা সার্ভিস নামে একটা মেনু তৈরি করেছি, সেটা কিন্তু এখানে দেখাবে, যে দেখাচ্ছে। এখন এর আন্ডারে কিভাবে আমরা ড্রপ ডাউন তৈরি করব। ধরুন এই সার্ভিসের মধ্যে আমরা ড্রপ ডাউন দিতে চাই, তখন এখানে অ্যাড মেনু আইটেম ক্লিক করব। এখানে জাস্ট আমি ড্রপ ডাউন লিখলাম, আপনার ইচ্ছা মতো আপনি লিখবেন। এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, কোনো লিঙ্ক চাচ্ছি না আমি। এখানে অ্যাড। এখন একটু খেয়াল করেন, সার্ভিসের আন্ডারে ড্রপ ডাউন দিতে যাচ্ছি, তো এখানে এটা টেনে একটু এভাবে করে দেব। এখন এটা ড্রপ ডাউন হয়ে যাবে। সেভ মেনু, এখানে ক্লিক করলাম। এখানে যদি আমরা রিলোড দিই, সার্ভিসের আন্ডারে একটা ড্রপ ডাউন দেখা যাবে। আসবে, লেট করতেছে। আচ্ছা, এটা আসুক। এখন আমরা সার্ভিসের আন্ডারে একটা ড্রপ ডাউন তৈরি করে ফেললাম। এখন যদি আমরা চাই যে এই কন্ট্রাক্টের আন্ডারে একটা ড্রপ ডাউন তৈরি করব, সেক্ষেত্রে সেম প্রসেস, অ্যাড মেনু আইটেম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দিলাম অ্যাবাউট আস, হ্যাশ দিলাম, তারপর অ্যাড। এই যে অ্যাবাউট আস, এটাকে আমরা ধরে এই কন্ট্রাক্টের এখানে ছেড়ে দিব। তখন আমাদের কন্ট্রাক্ট এখানেও একটা মেনু তৈরি হয়ে যাবে, মানে ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে যাবে।
এখানে একটু রিলোড করি, এই যে দেখেন সার্ভিসের আন্ডারে ড্রপডাউন একটা চলে এসেছে এবং কন্ট্যাক্টের আন্ডারেও আসবে, একটু ওয়েট করতে হবে আর কি। আচ্ছা যাই হোক, তো আমরা নেভিগেশন মেনু এবং ড্রপডাউন এটা কীভাবে করতে হয় সেটা শিখে গেলাম। এখানে আমাদের মেনু আইটেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেইন মেনু, একটা হচ্ছে ফুটার মেনু। মেইন মেনুটা সাধারণত হেডারেই শো করানো হয়, আর ফুটার মেনুটা একদম নিচে শো করানো হয়, যে এখানে। আচ্ছা, এখন যদি ফুটার মেনুটাকে যদি আমরা ধরেন, ফুটার মেনুটাকে আমরা একটু কাস্টমাইজ করি, এটার লোকেশনটা কোথায় একটু দেখে আসি। তার জন্য আমাদের যেতে হবে অনলাইন স্টোর, কাস্টমাইজ, এখানে যে ফুটার সেকশনটা আছে এখানে ক্লিক করব। এখানে আমাদের যে ফুটারের এখানে আসার পরে মেনু, এখানে যখনই আমরা ফুটারে আসার পরে একটা মেনু, এখানে অ্যাড ব্লকে ক্লিক করার পরে এখানে মেনু নিতে হবে, তখন এখানে এগুলো শো করবে। এই যে দেখেন ফুটারে কিন্তু মেনু চলে এসেছে। আমি এখানে 3টা নেই, 2টা, তারপর ধরেন এখানে 3টা নিলাম, অ্যাড ব্লক এই 3টা নিলাম এখানে, দেন এখানে সেভ দিলাম। এখন যদি আমাদের হোম পেজটা রিলোড দিই, এখন দেখেন এই যে কন্ট্রাক্টের আন্ডারে আমরা একটা অ্যাবাউট আস ড্রপডাউন দিয়েছিলাম, সেটা চলে এসেছে এবং ফুটারে 3টা মেনু নিয়েছি আমরা এখানে, যেখানে ফুটারে 3টা মেনু নিয়েছি সেটা এখানে দেখাচ্ছে। আর এখানে শুধুমাত্র সার্চ এই মেনুটাই দেখাচ্ছে, কারণ ফুটারে আমরা এখানে যে 3টা মেনু তৈরি করেছি, এখানে 3টা মেনু আমাদের অলরেডি তৈরি করতে হবে, তাহলে এক একটা মেনু আমরা দিতে পারবো। তো এখানে সার্চ শুধু এটা দেখাচ্ছে কেন, এখানে শুধু সার্চ লেখা আছে এজন্য। আচ্ছা, এখন আমরা নেভিগেশনে গেলাম। এখন আমাদের ফুটার মেনু তৈরি করতে হবে। এটা দিলাম ফুটার মেনু 1, এটাকে দিলাম ফুটার মেনু 1, সেভ দিলাম। এখন আমাদের যদি আরও অ্যাড করতে চাই তাহলে সার্ভিস অ্যাড করতে পারবো, অ্যাড করলাম। আরও যদি অ্যাড করতে চাই কন্ট্যাক্ট, আমি জাস্ট দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। এখন আমরা আরও কতগুলো মেনু অ্যাড করি, এখানে অ্যাবাউট, তারপরে দেব প্রোডাক্ট, তারপরে এখানে হ্যাশ দিয়ে দিলাম, এখানে সেভ দিলাম। তো আমরা ফুটার 1 এটা আমরা এখানে দিলাম। এখন দেখবেন, এখন যদি হোম পেজটা রিলোড দেই, এখানে দেখেন এখানে সব কিছু কিন্তু চলে এসেছে। এখন আমাদেরকে দেখিয়ে দিতে হবে কোনটা কোথায় থাকবে। এখানে একটা মেনু ফুটার মেনু 1, এখন ফুটার মেনু 2 তৈরি করব। সেই ক্ষেত্রে এখানে আমরা দিব ফুটার মেনু 2, 2টা, সেভ। এখন এখানে আমরা আইটেম অ্যাড করব। এখানে আমি দিলাম হোম, প্রোডাক্ট, তারপর এখানে দিলাম কন্টেন্ট, এখানে হ্যাশ দিলাম, হোম পেজ সিলেক্ট করা থাকবে। আচ্ছা, তারপরে এখানে দিলাম ডিসকাউন্ট, আচ্ছা এই কটাই থাকুক, এখানে সেভ দিলাম। তো আমাদের 2টা মেনু ক্রিয়েট করলাম ফুটারের জন্য, ফুটার মেনু 1, ফুটার মেনু 2, এখন 3টা, আরও একটা ক্রিয়েট করতে হবে। এখানে আমরা ফুটার মেনু 3 দিব, ফুটার মেনু 3,
সেভ মেনু। এখন এখানেও আমরা কতগুলো আইটেম অ্যাড করে নিই। এখানে জাস্ট ধরেন মার্কেটিং দিয়ে দিচ্ছি, যেটাই আমার মাথায় আসতেছে। এখন অ্যাড মেনু আইটেম এখানে ক্লিক করে আবার দিয়ে দিলাম কাস্টমার, অ্যাড, এখানে হ্যাশ দিলাম, তারপর এখানে দিলাম কন্ট্যাক্ট সাপোর্ট, এখানে হ্যাশ দিয়ে রাখি, অ্যাড, আরেকটা অ্যাড করি, এখানে কি দিব, অর্ডার্স হ্যাশ, সেভ। তো আমরা 3টা মেনু ক্রিয়েট করলাম, ফুটার মেনু 1, ফুটার মেনু 2, ফুটার মেনু 3। এইগুলো আমাদের এখন দেখিয়ে দিতে হবে। এখন এগুলো কিন্তু এখানে শো করবে না। এখন আমাদেরকে থিম কাস্টমাইজারে যেতে হবে, যেখানে থিম কাস্টমাইজ করা হয়, তারপরে এগুলোকে সেট আপ দিতে হবে। এখানে থিমসে ক্লিক করব, কাস্টমাইজ, তারপর এখানে আমরা ফুটারে চলে আসব। ফুটারে এখানে ক্লিক করার পর এখানে দেখেন কুইক লিঙ্কস, এখানে একটা দেখাচ্ছে। এখানে আপনি কুইক লিঙ্কসের জায়গায় যে কোনো একটা আপনি এখানে বসাতে পারেন। এখানে দিলেন সার্ভিস, সেভ। এখন দেখেন এখানে ফুটার মেনু 1 সেট করা আছে, এই যে সার্ভিস, এখানে ফুটার মেনু 1 সেট করা আছে। সো এটা এভাবে থাকুক। এখন ফুটার মেনু 2, এখানেও দেখেন ফুটার মেনু 1 সেট করা আছে। এখন এখানে আমাদের কাজ হচ্ছে চেঞ্জ মেনু, তারপর এখানে ফুটার মেনু 2 এটা সিলেক্ট করে সিলেক্ট, এখন দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এভাবে সেট করে দিতে হবে। এবং তৃতীয় নম্বরটা সেম, এখানে আমরা চেঞ্জ মেনু ক্লিক করব, তারপর ফুটার মেনু 3 যেটা আমরা তৈরি করেছিলাম, এখন সিলেক্ট, এখন দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে। সিম্পল ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা এই টাইটেলগুলো সেট করতে পারবেন। কুইক লিঙ্কস, এখানে আপনারা আপনাদের মতো টাইটেল দিবেন, এখানে ব্লগ বা আপনাদের ইচ্ছা যেটা দেওয়ার সেটা দিবেন, এখানেও আপনি দিতে পারেন। এই যে সেকেন্ড আমি দিয়ে রাখলাম, এখানে সেভ। এখন দেখবেন আমাদের ফুটার মেনু খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আমাদের স্টোরে। এই যে দেখেন ফুটার মেনু 1, 2, 3, এভাবে করে আপনারা 4, 5 আরও অ্যাড করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। শপিফাই এই মেনুগুলো সেট আপ করতে অনেকেরই একটু কষ্ট হয়, তো আমি আজকে আপনাদের এই দেখিয়ে দিলাম কীভাবে আপনারা মেনুগুলো সেট আপ দেবেন। তো হোম পেজের হেডার মেনুগুলো কীভাবে সেট আপ দিতে হয় সেটাও দেখিয়ে দিলাম। আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে যদি আপনি চান ফুটার মেনু 1 এটাকে হেডারে শো করাবেন, সেটাও পারেন। সেজন্য আমাদের নেভিগেশনে আসতে হবে, তারপর এখানে না আমাদের থিম কাস্টমাইজারে যেতে হবে, কাস্টমাইজ, থিম কাস্টমাইজারে আসার পরে এখানে আমরা হেডার সেকশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন মেন মেনু সেট করা আছে। এখানে আপনি জাস্ট যে 3টা মেনু ক্রিয়েট করেছিলেন ফুটার 1, 2, 3 যেটা দিতে চান সেটা দিয়ে এখানে এবার সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন ফুটার মেনুগুলো চলে এসেছে। এবং ওইরকমভাবে যদি আপনি মেইন মেনু এটা যদি ফুটারে শো করাতে চান, এভাবে চেঞ্জ মেনু এখানে ক্লিক করে এই মেইন মেনুটা সিলেক্ট করে দেবেন, দেখেন চলে এসেছে। এভাবে সেভ সিলেক্ট করে দিয়ে সেভ করে দেবেন এভাবে। তো আমি আগের মতোই ছেড়ে দিচ্ছি, সেভ করছি না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে নেভিগেশনগুলো সেট আপ দিতে হয় এবং ওয়েবসাইটে শো করাতে হয়। তো
তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।